তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইতে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া প্রতিবেদনে আসছি, আমার একটা বাচ্চা আছে, মা আছে, একটা বড় ভাই আছে। তো সে বিয়া কইরা গেছে গা। এখন ভাই আমার হলো স্বামী নাই, বাচ্চাটারে নিয়া অনেক কষ্ট করি। এখানে একটা যে মনের মানুষ পাইতাম অনেক ভালো হইতো। আপদ বিপদে যেন সে সবসময় আমার আশেপাশে থাকে, সারা জীবনের জন্য এরকম একটা মানুষ চাই, ঠিক আছে? আপনার বিয়ে হয়েছিল, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে না? ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ, ছাড়াছাড়ি হয়েছে। উম, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 2 বছর। ছাড়াছাড়ি করছেন কবে? হুম, ছাড়াছাড়ি করছেন কত বছর? এই তো ছাড়াছাড়ি করছি প্রায় 1 বছর। উম, বাচ্চা আপনার কাছে আছে না? হ্যাঁ, মেয়ে আমার কাছেই। মেয়ে বাচ্চা? হ্যাঁ, একটা মেয়ে। তাহলে সংসার চলে কিভাবে? সংসার চলে ভাই, বাসায় কাজ করি, বাচ্চাটারে নিয়ে, বাচ্চা রাখার মতো কেউ নাই তাই বাচ্চাটা নিয়ে বাসায় কাজ করি। বাসায় কাজ করে সংসার চালান? চলে টুকটাক। আগে হলো দেশের বাড়িতে থাকতাম মা বাবার সাথে কাজে ঝগড়া কইরা, এখন হলো সাভার আইসা পড়ছি, এখানেই থাকি। তাই এখন মাইয়ারে নিয়ে বাসায় কাজ করি। বয়স কত চলে আপনার এখন? আমার বয়স চলে এখন 22 বছর। 22 বছর? হুম। ছবি যেটা আমার কাছে দিচ্ছেন এটা আপনারই তো? হ্যাঁ, এই ছবি আমার। চেহারা ছবি কাটিং মাটিং তো ভালোই দেখা যায়, যদিও মুখ না দেখা যায়। কাটিং তো ভালোই। ভালো থাকলে কি গো ভাই, এখন সে তো ভালো বুঝলো না, চলে গেছে। আপনি স্যার ছিলেন না সেই স্যার ছিল? হাস হলো সেই, আর কি নেশাবানি করতো, আমাকে দেখতে পারতো না। এখন আরেকটা বিয়া করছে। নেশাটা কি বিয়ার আগে থেকেই করতো না পরে? নেশাবানি ভাই আগে থেকে করতো কিনা সেটা আমি জানতাম না, কিন্তু বিয়ের পরে যেটা দেখলাম অনেক খারাপ। বিয়ের আগে জানলে তো আর আমার হয়তো মা বাবা ওখানে বিয়ে দিত না। দেখুন না, একটা মেয়েই তো নেশা। সুন্দর স্ত্রী থাকলে আর নেশা করতে হয়? যার কপালে যা আছে ভাইয়া হইবই। এখন তাই একটা মনের মতো মানুষ চাই, সে যেন আমার আমার বাচ্চার দায়িত্ব নেয় সারা জীবনের জন্য, 2 দিনের জন্য না, ঠিক আছে? অনেক কষ্ট পাইলাম, আর কষ্ট পাইতে চাই না, এটাই। পড়াশোনা কিছু জানেননি? হ্যাঁ জানি, আর কি মা বাবা অনেক কষ্টে লেখাপড়া যতটুকু করাইছে তাও আলহামদুলিল্লাহ ভালোই জানি। ক্লাস 6 তোমার পড়ালেখা করাইছে। আচ্ছা, তো বিষয়টা আমি হচ্ছে একটু ক্লিয়ার করে দিতেছি আগে দর্শকদের জন্য, না? প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই ভদ্রমহিলা বলছি কারণ ওনার হচ্ছে বিয়ে হয়েছে তো এর জন্য আপু আর ডাকলাম না, ভদ্রমহিলা যেহেতু প্রথমবার পরিচয়। ওনার হচ্ছে বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স। ওনার হাজবেন্ডের সাথে হচ্ছে ছাড়াছাড়ি হয়ে গেছে, হাজবেন্ড ভালো ছিল না, দেশের বাড়ি ছাইরা বর্তমানে শহরে থাকে। একটা বাচ্চাকে নিয়ে খুব কঠিন অবস্থা পার করতেছে, মাস্টারমশাইয়ের বাসায় কাজ করে 22 বছরের মতো বয়স, দেখতে চেহারা ভালো আছে, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়াও আছে। আচ্ছা, এইভাবে থাকা যায় না। হচ্ছে পরিপূর্ণ বয়সের একটা মানুষ এইভাবে থাকার চেয়ে বিয়া কইরা আচ্ছা একটা লাইসেন্স থাকা দরকার। একমাত্র উনি প্রতিবেদনে আসছেন আর মাথার উপর একটা ছাতি দরকার, যে
ওনার অতীত জানার পর ওনার পাশে থাকবে বা ওনার দায়িত্ব নেবে। এমন যদি একটা মানুষ পায় দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে। তো যারা হচ্ছে উম শুনছেন কথাগুলা বা যারা হচ্ছে বিয়ে করছেন বা বিবাহিত একটা মানুষ খুঁজছিলেন আপনাদের লাইফের সাথে সেটেল করার মতো, চাইলে এই ভদ্রমহিলার সাথে যোগাযোগ কইরা দেখতে পারেন। সেটা আপনাদের ব্যাপার। আপনারা হচ্ছে আপনাদের অনেক সময়গুলো নষ্ট কইরা ভিডিও দেখছেন, ধন্যবাদ। আরেকটা কথা, ওনার হচ্ছে নাম কিন্তু আমি আপনাদের মাঝে নিতে পারি না, বরাবর বলতেও খারাপ লাগে একই কথা। উনি হচ্ছে কমিউনিটি গাইড। এখন বর্তমানে হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা ওনাদের নামগুলা তুলে ধরতে পারি না। তো রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখবেন পুরা দেইখা নামটা উনার কাছ থেকে জেনে নিবেন। এর জন্য করতে হবে কি, উনার নাম্বারে কল দিতে হবে আপনাদের। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।